একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একদিন এক বাবা দেখতে পেলেন তার ছোট্ট ছেলেটি এক কোণে মুখ লুকিয়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। বাবার হৃদয়টা কেঁপে উঠল। তিনি ছেলের কাছে গিয়ে স্নেহ ভরে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন? ছেলেটি চোখ মুছে ধীরে ধীরে বলল, আমার স্কুলের বড়লোক বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বলে তুই মালির ছেলে, তোর কপালে কিছুই নেই। ওদের কথায় খুব কষ্ট পাই বাবা। আমি কি সত্যিই তেমন তুচ্ছ? বাবা ছেলেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, এসো, আজ আমরা দুটি ফুল গাছ লাগাবো। হয়তো এতে তোমার মনটা একটু হালকা হবে। বাবা ছেলে হাত ধরাধরি করে বাগানে চলে গেল। বাবা বললেন, তুমি এক গাছের যত্ন নাও, আমি আরেকটি। তবে একটি শর্ত আছে, তোমার গাছটিকে টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে সেচ দিতে হবে। আর আমি আমার গাছটি পুকুরে নোংরা পানি দিয়ে সেচ দেব। ছেলেটি একটু অবাক হলেও রাজি হলো। দিনগুলো কেটে যেতে লাগলো। এক সপ্তাহ পর বাবা আবার ছেলেকে নিয়ে সেই বাগানে এলেন। ছেলেটি চমকে উঠল। তার যত্নে বড় হওয়া গাছটির তুলনায় বাবার গাছটি অনেক বেশি সতেজ, সবুজ, প্রাণবন্ত। এটা কিভাবে সম্ভব বাবা? বিস্ময়ে জিজ্ঞেস করলো ছেলেটি। বাবা মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, প্রিয়, অনেক সময় নোংরা জিনিস উপকারে আসে, যেমন এই নোংরা পানি। এতে থাকা জৈব উপাদান গাছের জন্য প্রাকৃতিক সার হিসাবে কাজ করে, ওকে মজবুত করে তোলে। তিনি একটু থেমে আবার বললেন, তোমার জীবনেও এমন অনেক নোংরা পানি আসবে, অপমান, বিদ্রূপ, কষ্ট। কিন্তু যদি তুমি সেগুলোকে সহ্য করে নিজের মনোযোগ কাজে রাখো, তাহলে ওগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। মনে রেখো, বড় হওয়ার পথ কখনোই মিশ্রণ হয় না, কিন্তু সেটাই তোমার সত্যিকারের মানুষ বানায়। সেটির চোখে তখন জল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, একটা নতুন বোঝাপড়ার দীপ্তি। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় ও সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।